বন্ধুরা, আমার এক চাষি ভাই, বলা ভালো কৃষক বন্ধু, আমার এক কৃষক বন্ধু তার পটলের জমিতে কাজ করছে এবং কি কাজ করছে সেই কাজটাকে আমরা একটু ভালো করে দেখব। দেখা যাক উনি পটলের জমিতে কি কাজ করছে, সেই কাজটাকে একটু দেখি। এখন বিকালের সময় মাঠে পটলের জমিতে কাজ করছে, আর পটল গাছও খুব দারুণ পটল গাছ। হ্যাঁ, 100 দিনের কাজ কিভাবে হবে? 100 দিনের কাজ সম্বন্ধে আমি কিছু জানি না গো। দারুণ পটল ধরিছে গাছে, খুব সুন্দর পটল। আমাদের কৃষক বন্ধুর পরিশ্রমের ফসল, তার এই ফল প্রাপ্তি। এখন পটলের দাম কীরকম? পটল 12 টাকা 13 টাকা। মাত্র 12-13 টাকা? হ্যাঁ, এর মধ্যে কবে তুলিছো? পরশুদিন তুলেছি, কাল তুলিলাম, আবার কাল তুলবো। কাল তুলিছিলে, আবার কালকে তুলবা? হ্যাঁ, অর্ধেকটা তুলিলাম ও, আর অর্ধেকটা কাল তুলবো। কত কিলো হয়েছে? দুমন? 45 কিলো। ও, ফুল ফুটলে দাম তো হয়ে গেল লাস্টে। ওই ভেন্ডি লাগালে জমি থাকে না, আর তারপরে নরমের চষি যে কোনো ফসল করলে হয় না। দারুণ পটল, বাহ, হেভি লাগছে। ওদিকে আকাশের বেশ সাদা সাদা ভেসে যাওয়া মেঘ, ওদিকে পাটের জমি, ও সামনে কলা বাগান। ধরো ওই একটা ভাটি, এই একটা ভাটি, দেখ চারা ঠিক আছে, কিন্তু দিলাম চাল কুমড়ো লাগাই। কোথায়? হ্যাঁ, চাল কুমড়ো এটাই লাগাইলাম, ভালো পয়সা দিয়েছে। একদিন আরে একদিন 150 টাকা করে বেচে কিনে। ওই চাল কুমড়ো দিয়েই তো তোমার মাথাটা আটলো না পটলের। ওইটুকু তো চারা হয়নি বলে দিলাম। চারা ওই যে ফাঁকা জায়গা পড়ে আছে, ওই আবার চারা পুতলে হবে? ওইখানে তো, হ্যাঁ, এখন আবার চারা দিলে বসার সময় না, চারা সব বেঁচে যাবে। তাহলে 10টা বেশি না, 2টো না 3টে গাছ দিলেই ওই জায়গাটা নিয়ে নেবে। ওই জন্য কালকে আনবো চারা। কৃষক বন্ধু জল বের করার জন্যে কোদাল দিয়ে মাটি চেঁচে নালাটাকে একটু মসৃণ করে দিচ্ছে, যাতে এই জলগুলো, আকাশের যে বৃষ্টি হয়, যাতে সেই বৃষ্টির জল বেরিয়ে যায়। হ্যাঁ, কর্মরত কৃষক বন্ধু, হাত দিলি তো গাছ মরি যাবে। গাছ বর্ষায় সে সার ভোর বছর, তাতে সার দিচ্ছে, খেয়েছে। হালকা করেও সার দেওয়া যাবে না? দেবো অল্প 2-4 কিলো করে দেবো। একেবারে কিছু না দিলে তো হয় না। হ্যাঁ, এই ডোগা উঠিছে, এই ডোগার ফুল ফুটবে, সেই ফুলের পটলগুলো তোলা হয়ে গেলে গাছ তো সব খেয়ে যাবে। হ্যাঁ, মোটা হবে তো আবার। তাহলে একটু সার না দিলে আবার নতুন করে ডোগা আসবে, তবু ওই 10-20টা দিতে হবে। সেই ডোগায় ফুল আসবে, সেই ফুল যখন আবার ফুটবে তখন ওর তো খাবার দরকার। ওই তো 10-20টা দিতে হবে নাকি? হ্যাঁ, 10-26টা বীজ যা হোক কিছু একটা হালকা পাতলা দিতে হবে, একেবারে না দিলে হবে? হ্যাঁ, একটু টেনে দিই। এই প্রত্যেকটা মাথায় একটু একটু করে টেনে দিচ্ছ? হ্যাঁ, দাও, ভালো হবে না।
আমাকে ডাউন বুঝছো? এই জায়গাটা ডাউন আছে। হ্যাঁ এই যে ঠিক ঠিক। তুমি তাহলে বরাবরের জন্য চাষের লেগে গেলে, হ্যাঁ। সেই যে কাজ করছিলে ও কাজ আর করবে না? না, আর কি হবে, ছেলেবিলি বড় হয়ে গেছে বাড়া। ছেলেপিলে বড় হয়ে গেছে, বয়স হয়ে যাচ্ছে নাকি? আর যাবো না বলা ভুল, যেতে হবে। দেখা যাচ্ছে বন্যা হয়ে গেল তখন বিকালে তো কাঁচা পাওয়া দরকার। তা বন্যা আর হবে বলে মনে হয়? বন্যা তো হবে, হ্যাঁ হবে হবে। হবে। চারদিক সব পদত্যাগ করে দিচ্ছে না। কৃষক বন্ধু কি বলছে, বন্যা হবে বলছে? সেরকম আবহাওয়া চলছে নাকি? এখন বুঝতে পারছি তো, কৃষক বন্ধু পাচ্ছে না, লোকের ভান্ডার অনেকে দিইনি। পাবে পাবে, সবাই পাবে। কৃষক বন্ধু, লক্ষ্মীর ভাণ্ডার সবাই পাবে। আর তারপরে বড় কথা হইলো, কে কি দিল না দিল ওটা বড় কথা না। কথা হচ্ছে আমরা কৃষক, আমাদের কাজ করতে হবে, তবে দুটো ভাত আমাদের পেটে যাবে, তাই তো। তবে দুটো দেশের মানুষ পাবে খাবার।